বন্ধুরা আপনারা অনেক্স বেটে দেখতেছেন ফার্স্ট বিকাশ এবং বিকাশ। তো এই দুটার পার্থক্য কি, এই পার্থক্য এবং কাজগুলো কি আমি আজকের ভিডিওতে টোটালে আপনাদেরকে দেখাবো। আপনারা একটু অনেক্স বেটে লগ ইন করেন এবং মেনু অপশন অথবা আপনারা এই যে অ্যামাউন্ট অপশন থেকে এখানে ক্লিক করলে ডিপোজিটের অপশানে একটু নিচে লক্ষ্য করেন, এখানে দেখা যাইতেছে উপরে ফার্স্ট বিকাশ এবং এখানে দেখা যাইতেছে বিকাশ। তো উপরে ফার্স্ট বিকাশ এবং নিচে বিকাশ, এই দুইটার পার্থক্যটা কি, এখন পার্থক্যটা আমি আপনাদেরকে আর একটু বুঝাই। তো দেখেন উপরে যখন ফার্স্ট বিকাশের উপরে আপনারা ক্লিক করলেন, এখানে আপনারা লক্ষ্য করেন এখানে শুধু দেওয়া আছে আপনার অ্যাকাউন্টস, মানে এখানে শুধু অ্যামাউন্ট এবং আপনার একটা নাম্বার দিতে বলতেছে, দেওয়ার পর এখানে কনফার্ম দিতে বলতেছে। তো আপনারা একটু কেটে দিয়ে আপনারা একটু বিকাশের দিকে নিচে যে বিকাশ অপশান আছে এখানে একটু ক্লিক করেন। তো দেখেন এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে নাম্বার, মানে একটা যে কোনো একটা নাম্বার দেওয়া আছে, এজেন্ট নাম্বার এবং অ্যামাউন্ট দেওয়ার জন্য বলতেছে এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে কনফার্ম করার জন্য বলতেছে। তো এই তো পার্থক্য। তো পার্থক্যটা কি এখন আমি টোটালি আপনাদেরকে একটু দেখাই। ফার্স্ট বিকাশের পার্থক্যটা হচ্ছে আপনার বিকাশ থেকে অটোমেটিকভাবে টাকাটা কেটে নিবে এবং কোন অ্যাকাউন্ট আপনাদের এখন নির্দিষ্ট করে নাম্বার দিতে হবে না, আপনারা অটোমেটিকভাবে ই ওয়ালেটের মাধ্যমে আপনাদেরকে টাকাটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। আর এই যে বিকাশ আছে, এই বিকাশটা হচ্ছে আপনার একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটায় আপনি টাকা সেন্ড করে দিবেন এবং ট্রানজ্যাকশন নাম্বার আপনাকে দিবে, ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে তারপর কনফার্ম করে দিবেন। এইটুকু একটু পার্থক্য। এখন আপনার যেটা সুবিধা হয়, যদি আপনারা এতগুলো ঝামেলা করতে না চান অথবা আপনারা যদি চান যে না আমি ঝামেলা করব না, ওটা অটোমেটিকভাবে যে নাম্বার আছে হোক, এটা যদি ভুলভ্রান্তি হতে পারে, দেখা যায় আপনারা কপি করলেন না করে একটা 0 আসলো না অথবা 1 আসলো না, সেক্ষেত্রে নানা ধরনের একটা সমস্যা। সেক্ষেত্রে আপনারা চাইলে ফার্স্ট যে বিকাশ আছে ফার্স্ট বিকাশটির মাধ্যমে ক্লিক করে আপনারা সুন্দরভাবে করতে পারবেন, কারণ এখানে কোনো ঝামেলা, এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। তো এই ছিল। আর এখানে দ্রুততার সাথে আপনারা পারবেন শুধু পিন নাম্বার এবং ভেরিফিকেশন কোড দিয়ে। তো আমি এখন আপনাদেরকে প্রসেসটা দেখাবো, সরাসরি প্রসেসটা দেখাবো, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমত আমি আপনাদেরকে একটু ফার্স্ট যে বিকাশটা আছে, এই ফার্স্ট বিকাশের অপশানে আপনাদেরকে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই। তো দেখুন ফার্স্ট বিকাশ অপশানে আপনি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দেওয়ার জন্য বলতেছে, আপনারা যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটা ডিপোজিট করতে চান সেই নির্দিষ্ট পরিমাণ এখানে যেগুলো আছে এগুলো সিলেক্টেড করে দিয়ে দেবেন। প্লাস আপনার যে বিকাশ নাম্বারটা আছে এই নিচের ঘরে আপনারা একটু লক্ষ্য করেন, এই বিকাশ অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই বিকাশ অপশানে যখন আপনারা ক্লিক করবেন, দেখেন এখানে কনফার্ম অপশানে যখন আপনারা ক্লিক করবেন, তো ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু বিকাশ অপশানে নিয়ে যাওয়ার পর আবার বিকাশ নাম্বারটি দিতে বলতেছে। আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন বিকাশ নাম্বারটি দিলে আপনি আবার বিকাশ নাম্বারটি দিবেন, দিলে কিন্তু আপনাদের যে বিকাশ নাম্বারটি দিলে এই বিকাশ নাম্বারে একটা কোড যাবে, ওটিফিকেশন কোড অথবা ভেরিফিকেশন কোড, আপনার যেটাই বলুন না কেন বিকাশ থেকে অটোমেটিক দিলে এই বিকাশ কোডটা আপনাদেরকে এখানে ইন্টারফেস করতে দেবে। তো দেখেন আমি এখানে যে বিকাশ নাম্বারটি দিলাম এবং এখানে কোডটি ইন্টারফেস করে দিলাম। কোডটি দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করেন, কনফার্ম অপশন তারপর দিতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে বিকাশের পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি আপনাদেরকে দিতে হবে। তো দেখেন এখানে সুন্দরভাবে আপনাদের বিকাশের যে পিন নাম্বার, এটা কিন্তু এই যে ভেরিফিকেশন কোড বা অন্য কোনো কিছু না, আপনাদের বিকাশের পিন নাম্বারটি আপনারা সুন্দরভাবে দিতে হবে। তো দেখেন এখানে আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে আপনারা একটু লক্ষ্য করেন কয়েক সেকেন্ড উঠবে, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে আপনার টাকাটা অটোমেটিকভাবে ডাইরেক্টভাবে এই যে গোপন একটা নাম্বার আছে নাম্বারে কিন্তু চলে যাবে। যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা ডিপোজিট অটোমেটিকভাবে হয়ে যাবে। তো এই ছিল একটা মোটামুটি ফার্স্ট বিকাশের যে প্রসেসটা। এখন আমি আপনারা এভাবে করবেন। আর আমি এখন আপনাদেরকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর দেখেন একটা বিকাশ নামে যে অপশান আছে, বিকাশ নামে অপশানে আমি আপনাদেরকে একটু দেখাই। বিকাশের অপশানের উপর ক্লিক করেন, ক্লিক করার পর এই যে উপরে আপনারা একটু লক্ষ্য রাখেন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটার উপরে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। নেওয়ার পর আপনাদের বিকাশ অপশানে যাবেন, বিকাশ অপশানে যাওয়ার পর এখানে আপনারা ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করে দেওয়ার পর যখন সাকসেসফুল হবে, হওয়ার পর একটা ব্যাক SMS আসবে, অথবা ওখানে যদি আপনারা টাচ মল দেখান সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন আইডি পাবেন, ট্রানজ্যাকশন আইডি আপনারা সেমভাবে কপি করে নেবেন। নেওয়ার পর এই যে নিচে আপনারা একটু লক্ষ্য রাখেন, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে অনেকগুলো, এই অ্যামাউন্টগুলো আপনারা এখানে নির্দিষ্ট পরিমাণ যে অ্যাকাউন্টে আপনারা যে টাকাটা ক্যাশ আউট করেছেন সেই অ্যাকাউন্টটা সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন।
তো নাম্বারটি দেওয়ার পর এখানে দেখেন আপনার একটা নিচে আর একটু লক্ষ্য করেন, এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেওয়ার জন্য বলতেছে। তো ট্রানজ্যাকশন আইডিতে আপনারা সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে নিচে একটু লক্ষ্য করেন, এখানে কনফার্ম নামে একটা অপশান আছে, কনফার্ম নামে অপশানে আপনারা ক্লিক করে দিবেন। তো এই যে আপনারা মোটামুটিভাবে কনফার্ম নামে অপশানে ক্লিক করে দিলেই আপনাদের মোটামুটিভাবে কমপ্লিট। এখন কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2-1 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টের নির্দিষ্ট পরিমাণ যে অ্যামাউন্টের টাকাটা এখানে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তো এই ছিল মোটামুটি একটা ফার্স্ট বিকাশের পার্থক্য। চাইলে আপনারা কোনো এজেন্ট অথবা সাব এজেন্ট না ধরেই কিন্তু এই ফার্স্ট বিকাশ অথবা বিকাশের মাধ্যমে খুব সহজে কিন্তু করতে পারবেন। সেম সিস্টেমভাবে আপনারা যে নগদ আছে, রকেট আছে, সেম সিস্টেম যেগুলোর ভিতরে ফার্স্ট লেখা থাকবে এবং শুধু নগদ, যদি নগদের ক্ষেত্রে হয় নগদ, ফার্স্ট নগদে থাকলে নগদ, সেম সিস্টেমভাবে একই সিস্টেমে আপনারা কাজটি করবেন। সেমভাবে এখানে কোনো সমস্যা নাই। আর এই ছিল মোটামুটি একটা ভিডিও। আর যদি আপনারা কোনো ডিপোজিট অথবা উইথড্র করতে চান অথবা এজেন্টের মাধ্যমে, অর্থাৎ দ্রুততার সাথে দেখা যায় কোনো ঝামেলা অথবা কোনো কিছু না করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে সাব এজেন্ট ধরতে হবে। অর্থাৎ আপনারা 1 মিনিটের মাধ্যমে কথাবার্তা বলেই সরাসরি আপনার বিকাশে অথবা অন্য কারো বিকাশে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাব এজেন্ট ধরতে হবে। সাব এজেন্টের মাধ্যমে আপনারা সর্বনিম্ন 50 টাকা ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন 150 টাকা। আর যদি আপনারা সেম সিস্টেম মধ্যে ফার্স্ট অথবা খালি ফার্স্ট বিকাশ অথবা ফার্স্ট নগদ অথবা ফার্স্ট নগদ অথবা শুধু নগদ এইগুলোর মাধ্যমে করতে চান, সেগুলো কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট আছে। এই অ্যামাউন্ট ছাড়া আপনারা কিন্তু ডিপোজিট অথবা উইথড্র করতে পারবেন না। এখানে সর্বনিম্ন বিকাশের ক্ষেত্রে সর্বনিম্ন 500 টাকা, উইথড্র ক্ষেত্রেও সেমভাবে 500 টাকা। তো এই ছিল মোটামুটি একটা, তো আপনারা কিন্তু করতে পারবেন। তাছাড়া নানা ধরনের সমস্যা, যদি আপনারা সমস্যার সম্মুখীন পড়েন, সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন না। তাদের ইমেল নাম্বার আছে, সেই ইমেল নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং ইমেলে আপনারা কখন রেসপন্স পাবেন, কখন পাবেন না, নানান ধরনের সমস্যা। আর যখন আপনারা সাব এজেন্ট অথবা এজেন্টের মাধ্যমে করবেন, তখন আপনারা যদি কোনো এরকম সমস্যা হয় অথবা তাকে মেসেজ করে দেখাইতে পারবেন যে ভাই আমার এটা সমস্যা, তিনি দ্রুততার সাথে আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য মেসেজে রিপ্লাই দিবে এবং মোটামুটিভাবে আপনাদেরকে সাহায্য করবে এবং কী করতে হবে সব কিছু উনি কিন্তু বলে দিয়ে দিবে। তো যদিও আপনার অ্যাকাউন্টে টাকাটা না যায়, ব্যাক কীভাবে আসে, সব কিছু আপনাকে পৌঁছে যাবে কোনো ঝামেলা ছাড়াই আপনার কিন্তু উদ্যোক্তার সাথে। এই ছিল মোটামুটি একটা এজেন্ট এবং এই যে আপনার অনএক্সপেক্টেড যে একটা এদের বিকাশে অথবা যে ওয়ালেটগুলো আছে, এই ওয়ালেটের মাধ্যমে করার একটা সিস্টেম। এভাবেই আপনারা করতে পারবেন। আর যদি এই বিষয়ে অথবা এই গেমসের বিষয়ে কোনো কিছু আপনার জানা থাকে অথবা কিছু বোঝার ভুল থাকে অথবা আপনারা জানতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু পারি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো এবং যতটুকু পারি সলভ করার জন্য চেষ্টা করবো। আর আমি কিন্তু কোনো এজেন্ট অথবা কোনো না, জাস্ট আমি ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি পারফরমেন্সে আমি আপনাদের ভালোবাসার সাথে আমি আপনাদেরকে এগুলো সলভ করে দেওয়ার জন্যই আমি কিন্তু আর ভিডিওটা তৈরি করতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে কিছু পরিমাণ, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ আজকের এই ছোট্ট ভিডিওর জন্য।